যারা সোশ্যাল মিডিয়ায় আং বাং ছাং ভিডিও বানাচ্ছে আর ফেসবুকে ছাড়ছে আর ফলোয়ার্স বাড়াচ্ছে, টাকা কামাবার জন্য প্রত্যেকদিন ছবি ছাড়ছে, টাকা কামানোর জন্য প্রত্যেকদিন ভিডিও ছাড়ছে, এই ইনকাম তো হারাম। তারপরেও এরা যখন নিজের ভিউজ বাড়ছে না, নিজের যখন আপনার অ্যাকাউন্ট গ্রো হচ্ছে না, তখন নিজের স্ত্রী টাকা এই পথে নামিয়ে দিচ্ছে। একজন তো তাদের স্ত্রী ছোট ছোট দেশ পড়ে সব বার করে দিয়ে তাও দেখাচ্ছে, এদের লজ্জা লাগা দরকার। প্রত্যেকটা এরা হচ্ছে একদম নোংরা শ্রেণীর মানুষ, জোকার এরা। তার কারণ এরা সোশ্যাল মিডিয়াটাকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে। আজকে প্রত্যেকটা যুবকের দেখছি একটাই টেন্ডেন্সি, একটাই চিন্তা চেতনা যে ফেসবুকে একটা বড় অ্যাকাউন্ট করতে হবে, ফলোয়ার্স বাড়াতে হবে, ভিউজ বাড়াতে হবে, তারপরে ইনকাম হবে। আর তাই করছে সবাই মিলে। দেখছি একটা গ্রামের অনেকজন জোকার এক জায়গায় জড়ো হয়েছে, যে মিট আপ বলে একটা কি একটা প্রোগ্রাম করছে, সেখানে গিয়ে দেখছি সব জোকারগুলো এক জায়গায় যে ভিডিও বানাচ্ছে। হাই গাইস, হাই গাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছে অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। এরা কঠিন আযাবের সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিউজিককে হারাম করেছে, তারপরেও বিভিন্ন ওদের ভিডিওর মাধ্যমে মিউজিক ভরা থাকে। বিভিন্ন প্রত্যেকটা ভিডিও ওদের মিউজিক ছাড়া ভিডিও হয় না। আজকে প্রত্যেকটা জায়গায় সোশ্যাল মিডিয়া এমন ভাবে গ্রাস করেছে, বিয়ে বাড়িতে গান বাজনা ছাড়া বিয়ে হচ্ছে না, অনুষ্ঠানে গান বাজনা ছাড়া অনুষ্ঠান হচ্ছে না, অনুষ্ঠান মনে হচ্ছে ওয়াসার ওয়াচল, গান বাজনা ছাড়া অনুষ্ঠানই একদম পূরণ হচ্ছে না। যে কি জানি নাই মনে হচ্ছে গান বাজনা ছাড়া। এমন ভাবে আমাদেরকে এই গান বাজনা, এই সোশ্যাল মিডিয়া ফিতনা আমাদেরকে গ্রাস করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সোশ্যাল মিডিয়া ফিতনা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন।